গল্প টিভি। মা, আজ বাইরে অনেক শীত পড়েছে। মা, এত শীত, দেখো আমার কান, মুখ, হাত, পা সব ঠান্ডা হয়ে গিয়েছে। মা, আমার শীতের পোশাকগুলো আলমারি থেকে বের করে দাও, সবগুলো বের করে দাও। ভারী ভারী জ্যাকেট আর গেঞ্জিগুলো বের করে দাও, এগুলো এখনই পরবো। মা, মা কম্বলটাও দাও, আমি শুয়ে পড়ি। তাই নাকি বাবা? বাহিরে অনেক শীত না? শুনলাম এবার নাকি শীতের রেকর্ড ভঙ্গ করবে। এবার অনেক শীত পড়বে। ঠিক আছে বাবা, আমি তোমার শীতের কাপড় আলমারি থেকে বের করতেছি, সবগুলি বের করে দেব। তোমার যেটা যেটা পছন্দ তুমি ঠিক সেটাই পরো, পরে তুমি র্যাকেট খেলো। কি ব্যাপার, তুমিও যে কাঁপতে কাঁপতে বাইরে থেকে আসলা? বাবা, বাবা বাইরে অনেক শীত, তাই না বাবা? মাকে বলো বাইরে কেমন শীত। বাপ রে বাপ, কি শীত পড়েছে এবার, বলে বোঝানোর মতো না। কেন বাবা, তোমার অনেক শীত, তাই তুমি কম্বল নিয়ে শুয়ে পড়েছো? বাবা আবু রায়হান, যাই করো, নামাজ বাদ দিও না। নামাজ হলো বেহেশতের চাবি, আর এই যৌবনকালের আমল আল্লাহর কাছে অনেক দামি। আবু রায়হান, উঠো বাবা, উঠো, উঠে নামাজ পড়ে শো বাবা। বাবা উঠো, উঠো বাবা। বাবা, আজ নামাজ পড়বো না, কাল পড়বো। আজ অনেক শীত, উঠতেই মন চাচ্ছে না। বাবা, কাল থেকে অবশ্যই জামাতের সহিত নামাজ পড়বো, ইনশাআল্লাহ। কি বলো বাবা? শীত তো কি হয়েছে, ঘরে তো ওই রকমের শীত লাগে না, বেশি শীত তো বাহিরে। উঠো আবু রায়হান, নামাজ পড়ে শুয়ে বাবা। বাবা, যে ঘরে নামাজ নাই সে ঘরে কিন্তু আল্লাহর রহমত থাকে না। আর নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাবা উঠো বাবা, নামাজ পড়ে নাও। আজ তোমাকে আবু রায়হান টেনে অজু করতে নিয়ে যাব। উঠো আবু রায়হান বাবা, নামাজ না পড়ে শুয়ে থাকতে পারবে না। উঠো, আসো, যাও, অজু করে নামাজ পড়ে এসে শুয়ে পড়ো, আরাম করো। নামাজ পড়ে আরাম করো, আর কষ্ট করে উঠতে হবে না। নামাজ না পড়লে কোনো আরাম করতে পারবে না। যাও, নামাজ পড়ে তারপরে তুমি আরাম করো। ও মা রে, ও বাবা রে, আমি মরে যাব। বাবা তুমি আমাকে ছাড়ো, আমি মরে যাব। ও মা, আমাকে বাঁচাও, আমি যে মরে যাব। অনেক ঠান্ডা পানি, বাবা আমাকে ছেড়ে দাও। আমি কাল নামাজ পড়বো, আজ নামাজ পড়বো না। ছাড়ো বাবা, ছাড়ো আমাকে। না, তুমি এখনই নামাজ পড়বে। কাল কাল করো কেন? কাল যে বেঁচে থাকবে তার কি নিশ্চয়তা আছে? যাও, অজু করো, নামাজ পড়ে শুয়ে থাকো, তোমাকে কেউ জ্বালাবে না। নামাজ পড়ে আরামে ঘুমাও, যাও। ও বাবা, আমাকে ছেড়ে দাও, অনেক ঠান্ডা। যাও বাবা, আমি উজু করে নামাজ পড়বো, এখনই পড়বো। তুমি যাও বাবা। না, আমি এখন যাব না, তুমি অজু শুরু করো, তারপরে আমি যাব। অজু করো, বিসমিল্লাহ দোয়া পড়ো, অজু শুরু করো। ধরো পানি, আবু রায়হান ধরো, অজু করো, করো অজুটা। বিসমিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, অজু করো। মা, আমাকে নামাজিটা দাও তো। নামাজিটা তো পাইতেছি না আমি, নামাজিটা দাও, আমি নামাজ পড়বো। মা জানো, পানি অনেক ঠান্ডা, মনে হয় বরফ মেশানো পানি। বাবা অনেক ঠান্ডা, উ বাবা, উ ঠান্ডা, কি শীত পড়লো রে ভাই এবার। এই যে আবু রায়হান, এখনই তো তোমার বাবা নামাজ পড়েছে, শীত তাতে কি হয়েছে বাবা? শীতের দিন তো শীত লাগবেই, এই জন্য নামাজ বাদ দেওয়া যাবে না বাবা। বিবি, প্রতি বছরই তো নানান রকমের পিঠা বানিয়ে খাওয়াও, এবার পিঠা বানাবে না? কাল সকালে বাপা পিঠা বানিয়ে দিও, শীতে বাপা পিঠা খেতে অনেক মজা হবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন গুড় আর নারকেল নিয়ে আসো। আমি কাল সকালে ভাপা পিঠা বানিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মা, তুমি পিঠা কখন বানালে? মা দাও দাও, আমাকেও দাও, আমিও এখন পিঠা খাবো। ওয়ালাইকুম সালাম বাবা আবু রায়হান। পিঠা পরে খাও, আগে ফজরের নামাজটা পড়ে আসো। শীতের দিনের ইবাদত আল্লাহ অনেক পছন্দ করেন, আর শীতের দিনে ইবাদত করা অনেক সোয়াব বাবা। শীতের দিনগুলিতে ইবাদতের ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় শীতকালে ইবাদত করা কতটুকু মূল্যবান বাবা। শীতকালে রাতে দীর্ঘ সময়ের নফল নামাজ আদায় করা খুবই সোয়াবের কাজ বাবা। যারা শীতকালে জামাতে নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার রয়েছে। আচ্ছা মা, তাহলে আমি নামাজ পড়ে আসতেছি, তুমি আমার পিঠা রেডি করো, আমি এসে গরম গরম পিঠা খাবো। মা, আমার নামাজ শেষ। বাবা কোথায়? বাবাকে যে দেখি না, এই শীতে আবার বাবা কোথায় গেল? তোমার বাবা মসজিদে নামাজ পড়তে গিয়েছে, আর শীতে জামাতে নামাজ পড়া অনেক সোয়াব। যদি ফজর এবং এশার নামাজ জামাতের সহিত পড়ে তাতে অনেক সোয়াব পাওয়া যায় বাবা। কাল থেকে তুমিও তোমার বাবার সাথে মসজিদে যেয়ে সবার সাথে সাথে জামাতে নামাজ আদায় করবে, ঠিক আছে বাবা? আচ্ছা মা, অবশ্যই যাব। কাল থেকে জামাতে সব নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে বাবা আসুক, একসাথে গরম গরম পিঠা খাবো। ওই যে মা, বাবা আসতেছে। আসসালামু আলাইকুম বাবা। দেখো মা, বাবার শীতে কি ঠান্ডা হয়ে গেছে। বাবা, তুমি এই শীতে ঘরেই তো নামাজ পড়লে পারো, আর এত সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ার কি দরকার? ওয়ালাইকুম আসসালাম। ঠিক বলেছ, বাহিরে অনেক ঠান্ডা, তাতে কি হয়েছে বাবা? শীতে তো জামাতের সহিত নামাজ আদায় করা অনেক সোয়াব বাবা। শীতের রাতের কিয়াম নফল নামাজ খুবই অভিজ্ঞানমূলক, যেহেতু শরীর শীতের মধ্যে ঠান্ডা থাকে এবং আল্লাহর প্রতি শ্রদ্ধা ও ত্যাগের অনুভূতি বৃদ্ধি পায়। ঠিক বলেছ বাবা, এখন থেকে সব নামাজ আমিও জামাতে পড়বো ইনশাল্লাহ। আমি আর নামাজ বাদ দিব না, যতই শীত পড়ুক সব নামাজ আমি জামাতে পড়বো ইনশাল্লাহ। ঠিক বলেছ আবু রায়হান, ঠিক তুমি তোমার বাবার মতো হবে। আসো এবার পিঠা খাও গরম গরম। আবু রায়হান তোমার জন্য বসে আছে, একসাথে পিঠা খাবে বলে। তাড়াতাড়ি খেয়ে নাও, ও ছোট মানুষ অনেকক্ষণ যাবৎ তোমার জন্য অপেক্ষা করতেছে। খাও, পিঠা খাও। ও তাই নাকি? দাও দাও, গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। শোনো আবু রায়হান, বাবা এখন থেকে বাবার সাথে সব নামাজ জামাতে আদায় করবে। শীতকালের ইবাদত আল্লাহ অনেক সোয়াব দান করেন বাবা। বাবা, শীতকালের ইবাদত অনেক সোয়াব পাওয়া যায় এবং এই সময় ইবাদত করা আমাদের স্রষ্টার প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার প্রতীক বাবা। ইবাদত করলে আল্লাহ খুশি হন।